মুমতাজ বেগম বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি ফোক রানী হিসেবে পরিচিত। তার গান গ্রামীণ জনগণের জীবনের প্রতিচ্ছবি বহন করে। মুমতাজ বেগম ১৯৭৪ সালে ৫ই মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার এক গানের জগতে তাকে অন্যতমভাবে সাহায্য করেন তার বাবা মধু বয়াতি। মুমতাজ বেগম মাত্র ১২ বছর বয়সেই গান গাইতে শুরু করেন। তার প্রথম শুরু গান ছিলেন মধু বয়াতি এবং পরবর্তীতে তিনি অন্যান্য লোকশিল্পীদের কাছেও তালিম নিয়েছেন। মুমতাজের গাওয়া গানগুলো সাধারণত মানুষের জীবনে আনন্দ, দুঃখ এবং সংগ্রামের গল্প বলে। তিনি শুধু গানই ছিলেন না, তিনি ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং দলের কিছু কিছু বিষয় নিয়ে গান গাইতে শুরু করেন। তিনি ২০২৪ সালে এসে বিভিন্ন যুক্তি সহকারেও গান গাইতে শুরু করেন। ২০২৪-এর আগস্ট মাসে যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, তখন থেকে দেখা মিলছে না সঙ্গীত শিল্পীর। মুমতাজ বেগম কি পারবে আবার বাংলাদেশের মাটিতে এসে সবার সামনে গান গাইতে? ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সংবাদ দেখার জন্য।